জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরে আমাদের শতভাগ বিশ্বাস আছে এবং থাকবে। তার কারণ কি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যদি সঠিক নেতৃত্বের হাতে যায়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি সঠিক নেতৃত্বের হাতে দেয়, যারা আহতদের দুঃখ বুঝে, যারা নিহতদের দুঃখ বুঝে, এদের হাতে যদি জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব আসে, আর জুলাই ফাউন্ডেশনের নেতৃত্ব যারা নিবে তারা যদি শুক্র শনি সরকারি ছুটির দিন বসে না থাকে, আমি মনে করব যে তারা যদি নিজের ভাই মনে করে ভাইয়ের জন্য, বোন মনে করে বোনের জন্য যদি দৌড়াদৌড়ি করে, অবশ্যই জুলাই ফাউন্ডেশন আমাদের দ্বার করে পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখি, এরা আমাদের তো সেবা দেওয়ার তো প্রশ্নই আসে না, বরঞ্চ আমাদের দেখলে তাদের বিরক্ত হয় যে এই জানুয়ারি মাসের ফাইল এখনো ওপেন করা হয়নি, এখনো তারা বিগত দিনের ফাইল নিয়ে পড়ে আছে। কিন্তু এই নিয়ে আমি আসছি মোট 4 বার, শুধুমাত্র আমার এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার জন্য। কিন্তু দেখতেছি এখানে এসে আমরা পদে পদে লাঞ্ছিত, পদে পদে বঞ্চিত নিজের প্রাপ্য অধিকার থেকে। আরে আমরা আন্দোলনে আহত হয়েছিলাম, সমস্যা ছিল না তো, তোমরা আমাদের ব্যবস্থা করতে না, কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা আমাদের ব্যবস্থা করার নাম করে কেন প্রহসন সৃষ্টি করলা, কেন আমাদেরকে নিয়ে তোমরা এই খেলা শুরু করলা? এখানে আসছি জুলাই ফাউন্ডেশনে, আমরা আজকে কয়েক মাস ধরে আমরা দিনের পর দিন এখানে আসছি। আপনারা জানেন যে যারা আহত তাদের জন্য 1 লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই 1 লক্ষ টাকা আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি, কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে কাগজপত্রের নামে বিভিন্ন অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে, এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছি। আমরা ইতিপূর্বেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব স্নিগ্ধ সাহেবের সাথে আমরা কথা বলছি যে আমরা বিভিন্ন জেলা থেকে আসি, উপজেলা থেকে আসি, এখানে আহত আমরা ভাইরা, আমরা এখন আমাদের কাছে অর্থ নেই, আমরা আমাদের চিকিৎসা করাতে পারতেছি না, কিন্তু তারপরও আমরা এখানে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য আমাদের সকল কাগজপত্র ওকে থাকার পরও, সঠিক থাকার পরও আমাদেরকে আজকে টাকা দিচ্ছে না, আজকে আমাদেরকে হয়রানি করছে। মানে এক কথায় বলতে গেলে যে হয়রানির শিকার আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে গ্রাম থেকে পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীরা আসছে, যারা এই জুলাই আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা। কিন্তু হয়রানির বিষয়টা যদি ক্লিয়ার করতেন, কিভাবে হয়রানি হয়েছে? হয়রানি করতেছে আমাদেরকে, আমরা যারা আহত, আমাদেরকে কয়েকটা জায়গায় ইতিপূর্বে ভেরিফাই হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে MIS হয়েছে। MISটা হলো সর্বশেষ একটা ডকুমেন্ট আমাদের, যে আমরা সত্যিকারে গুলিবিদ্ধ একজন আহত যোদ্ধা। এই MIS ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন, ওখানের কাগজ পাওয়ার পরও এই জুলাই ফাউন্ডেশনে আবার নতুন করে আমাদেরকে কাগজ জমা দেওয়ার জন্য বলছে। সেখানেও আমরা বিভিন্ন হাসপাতালের যে আমরা ট্রিটমেন্ট করাইছি, চিকিৎসা করাইছি, সেই সত্যায়িত কপি আমরা জমা দিয়েছি। জমা দেওয়ার পরও আমরা মাসের পর মাস এখানে ঘুরতেছি। এরা শুধু বলে আমরা সিস্টেম করতেছি, আজকে দেব, কালকে দেব, আমরা ডিসেম্বর মাসের তালিকা ধরছি, আমরা জানুয়ারি মাসের তালিকা ধরছি। এই তালিকার অজুহাতে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস আমাদের ঘোরাচ্ছে।